বিশ্বাস করেন পেটে খুব ব্যথা করছিল। তোমাকে প্রথম থেকেই বলেছিলাম আমার এদের ওপর সন্দেহ হচ্ছে। ওই ফিরে ফিরে বাইরের ঘরটার দিকে যায় আর উকি ঝুঁকি মারে। কেন? তোমাদের তো বারণ করা হয়েছিল। আর অন্য কেউ হলে ওদিকে তাকাতোই না। আর এদের কেন ওই ঘরের দিকে আকর্ষণ বলো তো? হ্যাঁ, তুমি তো কোনো গুরুত্বই দিলে না। আমাকে বলেছিলে যে ওরা নাকি গ্রামের সিধে সাদা মানুষ। দেখেছো, গ্রামের সিধে সাদা মানুষকে একদম পালাতে যাচ্ছিল। ওদের যদি এতই পয়সার দরকার তো ওরা পালাবে কেন? আমরা পালাইনি, বিশ্বাস করো আমরা পালাইনি। হ্যাঁ গো মা, আমরা পালাইনি। আপনি তো ঘুমোচ্ছিলেন তাই আপনারে ডাকিনি। ওই ডাক্তারখানায় যাচ্ছিলাম, পেটে বড্ড ব্যথা করছে তো একটু ওষুধ নিয়েই চলে আসতুম। কোন ডাক্তারকে চেনো তোমরা এখানে? ওই যে একটা ওষুধের দোকান ছিল না, ওখানেই তো ডাক্তার বসে। তোমরা তো এদিকে একদিনই এসেছো, তাহলে কি করে জানলে যে ওইদিকে ওষুধের দোকান আছে? যেদিন আপনারা আমাদের নিয়ে এলেন সেই দিন আসার সময় তো দেখেছিলাম ওই ওষুধের দোকানটা। এত কাণ্ড কেন করতে গেলে? ওকে ডেকে তুললে তো বলে দিত। তোমরা যাই বলো না, তোমাদের কোনো মুখের কথা আমি বিশ্বাস করছি না। এই শোনো, এদের একদম ছাড়বে না। একটা ঘরে একেবারে আটকে রেখে দাও, দুটো তালা মেরে, আর বাড়ির চারিদিকে পাহারা বসাও পাল্টে পাল্টে, বুঝলে? এরা তোমার সর্বনাশ করে ছাড়বে, আমি বলে রাখলাম। হ্যাঁ, আর আমার এই ভালো কথা যদি তোমার কানে না ঠোকে তাহলে কিন্তু তুমি পস্তাবে। এই আগে যেমন পস্তেছো আমার কথা না শুনে, তুমি এইবারও পস্তাবে। হ্যাঁ মা, মা আপনাদের পায়ে পড়ি মা। দেখাবো হচ্ছে, দেখাবো। যাও চুপ করে থাকো, যাও চুপ করে থাকো। আমার কথাটা একটু শোনেন না বাবু, আমরা খারাপ লোক নই গো। ও বাবু, বাবু আমাদের ঘরে বন্ধ করে রাখবেন না। ও বাবু আপনাদের পায়ে পড়ে। আরে ঘরে বন্ধ করে রাখলেই বা কি, ভালোই তো, কাজ করতে হবে না। কে বললো বাবু আমরা কাজ করতে চাই না? আমরা তো কাজ করতে চাই, কিন্তু আপনারাই তো আমাদের চোর ভাবতেছেন। চোর হলে তো কোনো কথাই ছিল না, তোমাদেরকে আমরা ডাকাত বলে সন্দেহ করছি। ডাকাত? ওরে বাবা, আমরা ডাকাত? বাবু জানেন তো একবার ডাকাত না আমাদের গাঁয়ে এসেছিল, কত লোকজন। ওরা তো এরকম দুজন দুজন থাকে না বাবু, সব লুটপাট করে নিয়ে গেছিল সেবার। মা গো, আমরা আপনাদের কোনো কিছু লুটপাট করেছি বলেন? নাটক করছে, নাটক। একদম নাকামো করবে না, চুপ করে থাকো। আমরা কিচ্ছু করিনি মা গো। কিছু করছো না? তোমাদের চোখ মুখ দেখলেই মনে হয় তোমরা ধুরন্ধর মহিলা। দুজন ছদ্মবেশে এখানে এসেছো না? ছদ্মবেশে আসবো কেন গো মা? তোমরা কি কিছু অন্যায় করেছো যে আমরা ছদ্মবেশে আসবো? এই বড্ড বড় বড় কথা বলছো, এত কথা কিছু তোমাদের? ও মা গো, মা পেটে কি ব্যথা করছে গো দিদি। কামো, পেটে ব্যথা হয়েছে, যাও পেটে গামছা বেঁধে শুয়ে থাকো গে। মাতাবতী শয়তানি বুদ্ধি একবারে গজ গজ করছে। কে পাঠিয়েছে তোমাদের? হ্যাঁ, কে পাঠিয়েছে? সত্যি কথা বলো, তাহলে তোমাদের কোনো ক্ষতি করবো না। আর তা যদি না হয় না, তোমাদের আটকে রাখবো। আর যদি জানতে পারি তোমরা ওখানকার লোক না, তাহলে কিন্তু তোমাদের ওই যে নদী দেখতে পাচ্ছ, ওই নদীতে তোমাদের লাশ ভাসবে। না না বাবু, আমরা সেরকম লোক নই বাবু, আমরা কোনো অন্যায় করিনি, কোনো অন্যায়। তাহলে তোমাদের ভয়টা কি? হ্যাঁ, আর বাবু যদি তোমাদের গ্রামে খোঁজ নিতে যায়ও, তোমরা না করছো কেন? না করছি না মা, শুধু বলছি বাবু এত কষ্ট করে অদূর যাবেন। মা গো, আমাদের অবিশ্বাস করবেন না, আমরা সত্যি কথা বলছি, মিথ্যা কথা একটাও বলিনি গো। আমরাও ভেবেছিলাম তোমরা সব সত্যি কথা বলছো, কিন্তু এখন তোমাদের কোনো কথা আর বিশ্বাস হচ্ছে না। এখন মনে হচ্ছে তোমরা সত্যি বলছো না। তোমরা ভয়ঙ্কর কোনো সর্বনাশ করতে এখানে এসেছো। ওই যে মেয়েটা ওখানে তোমাদের পাশ দিয়ে যাচ্ছিল, ওকে আগে কখনো দেখেছো তোমরা? মেয়ে? কে মেয়ে? না, এটা কিছুতেই হতে পারে না। সেটা যখন হতে পারে না, তখন তোমার যাওয়া ওখানে হতে পারে না। দিঠিমা, আমরা সামান্য গৃহস্থ মানুষ। দেখো, ছোটু আজ মুখে বলছে বটে, কিন্তু এই জীবনটা তো মেনে নিতে পারেনি। এই জীবনে ওর অভিজ্ঞতা কম, ও কি জানে। ছোটু কোনোদিন ইচ্ছে করে এই জীবনে তো যায়নি। ওকে ওরা একবার টেনে নিয়ে গিয়েছিল, তাই ও জড়িয়ে পড়েছিল, কিন্তু আর সে জীবনে ও ফিরে যাক আমরা চাই না মা। সেদিন ফিরে আসুক আমরা চাই না। সেই সময়কার ছোটুকে আমরা দেখেছি। ছোটু বাড়ি ফিরে এসে কারোর সাথে কথা বলতো না,
আমরা চিনতেই পারিনি আমার ছেলেকে। কোনো কথা বলে না কারুর সাথে, কেন বলে না বুঝতে পারিনি। পরে অবশ্য বুঝেছি যে ওই জীবনটার সাথে মানিয়ে নিতে পারতো না বলেই ও আর কারুর সাথে কথা বলতো না। দিঠিমা, দিঠিমা, আমি তো ভেবেছি আমার বাড়িতে লক্ষ্মী ফিরে এসেছে, আমার বাড়ি থেকে হারিয়ে যাওয়া সেই শান্তিগুলো আবার ফিরে এসেছে। কিন্তু আবার যদি আমাদের সেই অশান্তির মুখে গিয়ে পড়তে হয়, মা তুমি একটু বুঝদার মেয়ের মতো কথা বলো মা। আমার মা যদি বাড়িতে থাকতো আমি বুঝদার মেয়ের মতো কথা বলতাম মা। রোহিত আঙ্কেলের যদি একটা কোনো খোঁজ পাওয়া যেত আমি বুঝদার মেয়ের মতো কথা বলতাম। আমার ফ্যামিলিটা শেষ হয়ে যাচ্ছে, আর এই সব কিছুর মধ্যে আমি মুখ বুঝে মন দিয়ে সংসার করব? আমি কি করে পারবো বলো? তুমি বলো এটা কি সম্ভব আমার পক্ষে? তোমার কথা আমি মানছি দিঠি, কিন্তু তুমি তো নিশ্চিত নও যে ওরাই কিছু করেছে, ওরাই তোমার পরিবারের ক্ষতি করেছে। তাই যদি হতো তাহলে আমরা বলতাম, তোমাদের তো এত ক্ষমতা, তোমার দাদাকে খবর দিতে বলতাম তোমরা পুলিশে খবর দাও। আচ্ছা, তোমার দাদাকে কি এখনো বলা যায় না? মানে তুমি তোমার সন্দেহের কথাটা জানাও তোমার দাদাকে। এক্স্যাক্টলি। নয় তুমি আমাকে ছাড়ো, আমি ওদের কাছে গিয়ে সারেন্ডার করি, সোজাসুজি ওদেরকে বলি যে আমি চাকরি করব না, ওদের সঙ্গে ওদের দলেই কাজ করব। আর না হলে তুমি তোমার সন্দেহের কথা তোমার দাদাকে জানাও। দিদি দেখো, এখান থেকে যে কাজটা করা সহজ না, সেটা কিন্তু কলকাতা থেকে করা সহজ। আর তাছাড়া তোমাদের তো পুলিশ কমিশনারের সাথেও যোগাযোগ আছে, সেই সব যোগাযোগ তুমি কাজে লাগাচ্ছ না কেন? তুমি নিজেই বোকার মতন এদিক ওদিক চলে যাচ্ছ। আজকে তোমার যদি কোনো বিপদ হয়, আমি তোমাকে কি করে বাঁচাবো সেটা একবার ভেবে দেখলে না দিঠি? ঠিক আছে, আমি কালকে ছোটদা ভাইকে সব বলবো। হ্যাঁ, তাই বলো। এবার একটা কিছু হোক, এবার সত্যি জানাজানিটা হোক। আমি ছোটদা ভাইকে আমার সন্দেহের কথা বলবো। আমি বলবো যে কমিশনার স্যারকে যেন ছোটদা ভাই সবটা জানায়। আর ছোটদা ভাই যদি না জানায় তাহলে ওনার সঙ্গে তো আমারও পরিচয় আছে। আমি নিজে যাব, আমি নিজে গিয়ে আমার সন্দেহের কথা ওনাকে জানাবো। সেটাই বরং ভালো। আমি তোমাকে নিয়ে যাব। যাবে বাবা? নিশ্চয়ই যাব। তুমি তোমার মাকে খুঁজে পাচ্ছ না, এতদিন হয়ে গেল তোমার রোহিত আঙ্কেলের কোনো খোঁজ নেই। দেখো দেখো, তোমার মনের এই অবস্থাটা আমি বুঝতে পারছি মা। আমি যাব, আমি নিশ্চয়ই তোমার সাথে যাব, তোমাকে নিয়ে যাব। তুমি চলো চলো, কাল সকালেই আমরা কমিশনার সাহেবের কাছে যাই। তবে তার আগে তুমি তোমার দাদাকে সবটা বলো। দিঠিমা, দিঠিমা তুমি একদম চিন্তা করো না, আমার কথাটা একটু শোনো, সব ঠিক হয়ে যাবে মা। তুমি দেখো, আমরা একসময় অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে দিন কাটিয়েছি। আমি আমার বড় ছেলেকে হারিয়েছি, আমার ছেলেকে আমি আর কোনোদিন ফিরে পাবো না মা। কিন্তু কিন্তু আমার একটা দিক যেমন গেছে তেমনি তেমনি আমার আরেকটা দিক ফিরেও তো এসেছে। ঈশ্বরের উপরে ভরসা রাখো মা। আজ আমার ছোটটা চাকরি পেয়েছে, আমার যেমন একটা দিক খারাপ হয়েছে তেমনি ভালোও তো হয়েছে। তুমি আমার কথা শোনো মা, বিভ্রান্ত হয়ে এদিক ওদিক যেও না। মানুষ যখন পথ খুঁজে পায় না না, তখন ঈশ্বরই তাকে পথ দেখায়। তুমি একটু ঈশ্বরের উপর ভরসা রাখো। তুমি আর ওদের কাছাকাছি যেও না, সামনাসামনি কাছাকাছি আর যেতে যেও না মা। তুমি আমার কথাটা একটু ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে দেখো। আর এখন তোমার যা করার, তোমার মনে যা আসছে যা করার তুমি দূর থেকে করো, সামনাসামনি কাছাকাছি একদম যেতে যেও না মা। আচ্ছা দিঠি, ওদের কারোর সঙ্গে দেখা হয়েছিল? হয়েছিল। সর্বনাশ, ওরা কে কি বলল? ওরা আমায় জিজ্ঞেস করছিল যে আমি ওখানে কেন। আমি বলেছি আমার একটা কল ছিল। তোমার কথা যে ওরা বিশ্বাস করেছে সেরকম ভাবার তো কোনো কারণ নেই। না, করেনি হয়তো, কিন্তু আমি কি করব, আমাকে তো কিছু একটা বলতেই হতো।